সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয় কিডনি স্টোন সম্পর্কে বলতে চাই। কিডনি স্টোন কি, কেন হয়, এই সমস্যা থেকে কিভাবে আপনারা বাঁচবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর প্রত্যেকটা বিষয়েই আমি গুরুত্বপূর্ণভাবে খুব ক্লিয়ারলি ডিসকাস করতে চাই। তো আমরা জেনে নিই কিডনি স্টোন কি, এটা কি জন্য হয় এক্স্যাক্টলি। কিডনি স্টোন খুব সহজ ভাষায় মেডিকেল টার্ম এটাকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস। সাধারণত আমাদের কিডনির ভেতর যখন ছোট ছোট খনিজ পদার্থ, লবণ এগুলো অতিরিক্ত হারে জমতে থাকে এবং ঠিকঠাকভাবে ফিল্টার আউট হতে পারে না কিডনি থেকে, তখন কিডনির ভেতর এগুলো জমে জমে ছোট ছোট পাথরের মতো গঠন তৈরি করে। এই ছোট ছোট পাথরগুলোকে আমরা বলে থাকছি তখন কিডনি স্টোন বা কিডনিতে পাথর। তো এই কিডনি স্টোনগুলো সাধারণত ছোটও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে গল্ফ বলের মতো হিউজ বড় হতে পারে। তো দেখা যায় যেগুলো ছোট ছোট পাথর থাকে সেগুলো ইউরিনের থ্রু বেরিয়ে যায়, কিন্তু বড় পাথর সাধারণত বেরোতে পারে না, আটকে থাকে এবং প্রচণ্ড ব্যথা ক্রিয়েট করে। কিডনি স্টোন কেন হয়, এটার কারণ কি আমরা সেটাও জেনে নিই। সাধারণত মূল 4টে কারণ। প্রথমত, আপনি যদি প্রতিনিয়ত জল কম খান, প্রতিদিন জলের পরিমাণ 2 লিটারেরও কম জল খাচ্ছেন, তাহলে ইউরিন ঘন হয়ে যায় এবং সেখান থেকে ইউরিনের যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো জমে 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 স্টোন তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যদি প্রতিদিনের ডায়েটে বেশি লবণ এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে খান, তাহলে দেখা যায় যেমন আপনি রোজ প্যাকেটেড চিপস, আচার, রেড মিট এগুলো ডেলি লাইফে বাড়াচ্ছেন, প্রতিদিন হিউজ অ্যামাউন্টে খাচ্ছেন, সেখান থেকে ক্যালসিয়াম অক্সালেট টাইপ স্টোন আপনার হতে পারে কিডনিতে। তৃতীয়ত, কম ক্যালসিয়াম খেলে স্টোন হতে পারে কিডনি স্টোন। এটা শুনতে অবাক লাগলেও এটাই ঠিক। সাধারণত ডায়েটে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমানো হয় তাহলে উল্টে স্টোনের রিস্ক বাড়ে। এছাড়াও ইউটিআই, যদি কারো সাধারণত ইউরিনে বারবার ইনফেকশন হয় তাহলে সেখান থেকেও কিডনি স্টোন হওয়ার রিস্ক বাড়ে বা সম্ভাবনা থেকে যায়। তাহলে কিডনি স্টোন হলে কি কি লক্ষণ জানা যায় বা লক্ষণ দেখা যায় সেটাও আমরা জেনে নিই। প্রথমত, কিডনি স্টোনের জন্য যে সমস্ত সিমটমসগুলো ক্রিয়েট হয় বা দেখা যায় লক্ষণগুলো, কোমরের পাশে বা লোয়ার অ্যাবডোমেন, তল পেটে, সুপ্রাপিউবিক পার্টে পেইন হয়, যেটাকে আমরা রেনাল কলিক পেন বলে থাকি। দ্বিতীয়ত, ইউরিন পেন, ইউরিনে বার্নিং সেন্সেশন, ইউরিন বা প্রস্রাবের সময় ব্যথা, এছাড়াও ইউরিনের ফ্লো খুব কমে যাওয়া, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি বেড়ে যাওয়া, অ্যান্ড অলসো হিমাচুরিয়া দেখা যায়। হিমাচুরিয়া মিনস ইউরিনের থ্রু বা প্রস্রাবের থ্রু রক্ত বেরোনো। ওকে। তৃতীয়ত, আমরা যে সিমটমসটা পেয়ে থাকি, যদি কিডনি স্টোনের পাশাপাশি কোনো ইনফেকশনও ক্রিয়েট হয় তাহলে সেখানে বমি বমি ভাব এবং জ্বর হতে পারে। এছাড়াও ইউরিনের ব্যাড স্মেল আসতে পারে। ট্রিটমেন্ট কি, আমি খুব ইজিলি ট্রিটমেন্ট বলতে চাই, কারণ আমি প্রথমেই বললাম যে যদি কিডনি স্টোনের সাইজ খুব ছোট হয় তাহলে আপনারা যদি অতিরিক্ত জল পান করেন তাহলে সেটা নিজে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি দেখা যায় কিডনি স্টোনের সাইজ অনেক বড়, সেক্ষেত্রে সাধারণত মেডিসিন প্লাস সাধারণত মেডিকেল কিছু প্রসিডিওরের থ্রু কিডনি স্টোনকে রিমুভ করতে হয়। আমরা দেখিনি যে আমাদের পার ডে বা প্রতিদিনের লাইফে প্রাত্যহিক জীবনে কোন 3টি উপায় বা কোন 3টি রুলস মেনে চললে আমাদের কিডনি স্টোনের প্রবলেম থেকে অনেকটাই বেঁচে থাকবো। 3টে গোল্ডেন রুলস, যেমন প্রতিদিন 3 লিটারের বেশি জল খেতে হবে। আপনি যত বেশি জল খাবেন আপনার কিডনি তত ভালো ফিল্টার আউট করতে পারবে এবং আপনার ইউরিন তত বেশি ক্লিয়ারলি হবে। প্রতিদিন লেবুর শরবত খেতে হবে, কারণ লেবুতে সাইট্রেট থাকে অ্যান্ড যেটা সাধারণত কিডনি স্টোন গলাতে সাহায্য করে। এছাড়াও পালং শাক, টমেটো বীজ, চকলেট এগুলো সাধারণত প্রতিদিনের খাবারে এর পরিমাণ কমাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার যদি কিডনি স্টোন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। আই উইল ট্রাই টু গিভ রিপ্লাই। সো থ্যাংক ইউ।